হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুদ্ধ তান ব্লগস। আমি তানিয়া শুদ্ধর সাথে চলে এসেছি আর একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। ব্রাইট সানি ডে। হ্যাঁ, একদম আমাদের জার্নি শুরু হচ্ছে। কোথায় যাচ্ছি? দারিংবাড়ি। ফাইনালি রিভিল করলাম, আমরা যাচ্ছি দারিংবাড়ি। তো এটা রোড ট্রিপ হচ্ছে কারণ আমরা যাচ্ছি আমাদের মাসিদের সাথে। তো চলো বেরোনো যাক। প্রচন্ড রোদ। প্রচন্ড রোদ। ভুবনেশ্বর মেন সিটি থেকে বেরিয়ে হাইওয়ের উপর আসতেই আশেপাশের প্রাকৃতিক দৃশ্য যেন এক ঝলকে অনেকটা বদলে গেছিল। দুপাশের ছবির মতন দিগন্ত বিস্তৃত পাহাড় দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম আমাদের ডেস্টিনেশনের পথে। কি খাচ্ছো? কি খাচ্ছি? আল হাবিবি। কি খাচ্ছি? দই বড়া আলুদম। भैया क्या बोलते हैं इसको? দই বড়া আলুদম। এই বলবো। না, ওদের টানটা আলাদা। আমরা বললাম দই বড়া আলুদম, ও বলে দই বড়া আলুদম। आप फिर से बोलिए। দই বড়া আলুদম। আলু না আলদম, এরকম টাইপের। তো এখন ফার্স্ট বাইট নেবে। আমরা এখন উড়িষ্যা স্পেশাল ব্রেকফাস্ট করছি। দই বড়া আলুদম ঘুগনি দিয়ে। আমরা আগে খেয়েছি পুরীর থেকে গোনাবাদ যাওয়ার সময়। সেই ব্লগগুলো না দেখতে দেখে না। পেট ভরে ব্রেকফাস্ট করে আবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো আমরা এখন আমাদের প্রথম টোল পেরোচ্ছি, এটা হচ্ছে গুদিপাড়া টোল। এখনও পর্যন্ত আমাদের জার্নিটা কিন্তু ভীষণই স্মুথ হচ্ছে। আশেপাশে এত সুন্দর সুন্দর পাহাড় দেখতে দেখতে আমরা যাচ্ছি, মানে আনন্দটা দ্বিগুণ হয়ে যাচ্ছে। তো আমরা এখন দারিংবাড়ির পথে চলেছি, চারপাশের বিশাল সিনারি দেখতে দেখতে। সব ইস্টার্ন ঘাটস। তো আমরা এখন খালিকোটে ঢুকলাম। খালিকোটের রাস্তার দিকে। কোন রাস্তায় যাচ্ছি? খালিকোট। এখানে খালি করা, বাড়িঘর খালি করা এখানে। জায়গার নাম যদি পুটকি হতে পারে, খালিকোট খুব ভালো নাম। রেফারেন্স চাইলে আগের ব্লগগুলো দেখতে। তো আমরা আস্কার দিকে যাচ্ছি। হ্যাঁ, খালিকোট থেকে একটা টার্ন নিয়ে টুয়ার্ডস আস্কা যাচ্ছি। আর এখনো 127 কিলোমিটার মতন বাকি আছে টোটাল। তো আমরা এখন রাস্তার মাঝে একটা জায়গায় দাঁড়িয়েছি ধারে। দুপাশে জঙ্গলে ঘেরা পাহাড়ি রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি। আর একটু আগে একটা ওটা বোধহয় মনিটর লেজার ছিল না, স্পট করলাম, বেরিয়ে গেল, বেশ বড় সাইজের। তো এটা SH30, স্টেট হাইওয়ে 30। তো এটা ধরে সোজা এখন আমরা এগিয়ে যাবো। কেমন লাগছে? এটা ক্যামেরায় নেওয়া যাবে না, সামনে যেটা হচ্ছে। এই যে আমাদের গাড়ি রয়েছে এখানে, আর সামনে ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে। আমরা দারুণ রাস্তা। এটা আমরা
সেদিকে যেন আস্কা আস্কার দিকে যাচ্ছি। আস্কা হয়ে ওখান থেকে দারিংবাড়ি ঢুকবে। এক্সপিরিয়েন্স কি? দারুণ। এটা কি ছিল? এটা এক্সপ্লেন করতে হবে। মানে এটাই হচ্ছে গিয়ে যে কোনো এক্সপ্লেনেশন নেই, মানে এত বিউটিফুল। ঠিক আছে, চারিদিকে পাহাড় পাহাড় জঙ্গল, জঙ্গল। মানে আমরা প্রায় ভুবনেশ্বর থেকে বেরিয়েছি আর সেখান থেকে মানে ভিউ দেখতে হ্যাঁ। দেখতে 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 আসছি। হ্যাঁ, কি সুন্দর কালারফুল মন্দিরটা। এটা আমরা এসছি সুরাদা ড্যাম, চারিদিকে পাহাড়ে ঘেরা। তো আমরা এখন এসেছি সুরাদা ড্যাম। সুরাদা ড্যাম এর এটা first ফার্স্ট। location। হ্যাঁ, এখানে একটা মন্দির আছে, আমরা আর ওটাতে ঢুকলাম না, সোজা চলে এলাম। ভীষণ সুন্দর হাওয়া আর চারিদিকে দেখাচ্ছি। প্রচুর মেঘ। রেঞ্জটা দেখো। তো চারিদিকে মেঘের খেলা। মানে অ্যাকচুয়ালি আমি বলছি, স্টার্টিং পয়েন্টটা এইখান থেকে, এই যে রাস্তাটা ঘুরে আসছে এখান থেকে পুরো গাড়ি নিয়ে কেউ এলে ওখানে গাড়িটা রেখে তারপর হ্যাঁ আসবে। হ্যাঁ, তা না চারিদিকে হলে একদম পুরো চারিদিকে পাহাড়। আমরা দাঁড়িয়েছি, এই যে গাড়িটা এখানে রেখেছি। ড্যামটা কিন্তু বিশাল, আর চারিদিকে সবুজ পাহাড় আর পাহাড়ের মাথায় পুরো মেঘ ভর্তি। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি সুরাদা ড্যাম থেকে। দারিংবাড়ি যাওয়ার আগে আরেকটা স্পট রয়েছে যেটা আমরা দেখবো, আমরা সেখানেই যাবো এবার। তো আমরা এখন খাচ্ছি লোকাল চাট, এক রকমের বিভিন্ন রকমের এই যে চিপস, বুন্দি, তারপর পাঁপড়, এই সমস্ত কিছু দিয়ে তার সাথে ঘুগনি মিশিয়ে এটা বানাচ্ছে। কেমন? তো আমরা এখন চলে এসেছি আজকের সেকেন্ড স্পট, হুলহুলা গুন্ডা, ফুলহুলা গান্ডা গান্ডা, ওই দেখো হুলহুলা গান্ডা। ওয়াটারফল, ছোট্ট ওয়াটারফল, চারিদিকে ঘাস পাতা জঙ্গল হয়ে গেছে। দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও ব্যাক ক্যামেরায়। হালকা হালকা বৃষ্টি পড়ছে। হ্যাঁ, বেশ অনেকক্ষণ ধরেই বৃষ্টি পড়ছে রাস্তাঘাটে। রাস্তাঘাট যেন আরো সবুজ লাগছে আর চারিদিকে মেঘ ভেসে বেড়াচ্ছে, প্রপার হিল স্টেশন ভাইব আর কি। এইরকম টাইপের হিল স্টেশনে আমার প্রথমবার এটা, তো ভীষণ ভালো লাগছে ওভারঅল। কিন্তু সিঁড়িগুলো বেশ উঁচু উঁচু, তবে খুব বেশি নামতে হলো না, একটুখানি নেমেই রয়েছে ওয়াটারফলটা। চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই এবার আসল মজা। এটা হচ্ছে ওয়াটারফলটা। অ্যাকচুয়ালি এখানে ঘাস পাতা হয়ে গিয়ে রাস্তাটা ব্লক হয়ে গেছে। এই পুরো নদীটা বয়ে যাচ্ছে আর
এইখানটা দিয়ে যাওয়া যায়, তবে আজকে যেহেতু বৃষ্টির ওয়েদার তো মনসুনের জন্য পুরো চারিদিকে জল জল হয়ে গেছে, তাহলে ওইখানটাতে গিয়েও ছবি টবি তোলা যায়। আমি লোকজনকে দেখেছি, সবটা কিন্তু অ্যাকচুয়ালি ওখান থেকে। এখানে অ্যাকচুয়ালি ঝর্ণাটা রয়েছে, এই জায়গাটা পুরো বর্ষার জন্য জঙ্গল হয়ে গেছে না, ওই জন্য পুরো জিনিসটা পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে না। গাছে কাক দেখেছো কত, ভর্তি কাক। তো সিঁড়ি দিয়ে ওখানে নিচে নেমে গেছিল ফলটা, আর আমরা এই দিকটাতে, মানে এই যে ধরো আমাদের পেছনে গাড়িটা রাখা রয়েছে, গাড়িটার পাশ দিয়ে সিঁড়িটা নেমে গেছে, আমরা এই দিকটাতে এলাম। এই দিক থেকে কিন্তু খুব ভালো ভিউ আছে। আরেকজন সামনে নাচছে দেখাচ্ছে, নাচানাচি শুরু হয়ে গেছে, যেখানে সেখানে গিয়ে নাচানাচি করে। জল কিন্তু প্রচুর, আর পুরো ঘোলা জল, কারণ বর্ষার জল। কাছ থেকে তোমাদের দেখাই, এই হচ্ছে ফল। এই যে নদীটা এই দিক থেকে আসছে, এসে এই ঘুরছে, এই ঘুরে ওইখানটাতে, ওই দিকটা দিয়ে ওই যে যেখানে আমার মাসিরা দাঁড়িয়ে আছে ওখানটাতে আমরা এর আগের দাঁড়িয়েছিলাম, আর নদীটা এখান থেকে আসছে। ভীষণ সুন্দর স্পটটা, আর কেউ নেই তো। আমি দেখলাম। তো আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, হুলহুলা কান্ডা। এটা হচ্ছে মানে শুরুটা, নদীটা এদিক দিয়ে বয়ে আসছে, বয়ে এসে আমাদের পেছন দিয়ে এই দিক দিয়ে গিয়ে চলে যাচ্ছে। তো মানে উঁচুর থেকে নিচুতে পড়ছে আর কি, সেইভাবেই ফলটা তৈরি হয়েছে। আমরা এখানে কেউ নেই, কেউ নেই আশেপাশে, পুরো ফাঁকা। আর একটু অপরিচ্ছন্ন রয়েছে, আমার মনে হয় কোথাও পিকনিক টিকনিক কিছু হয়েছিল, কারণ খাবার দাবার এদিক ওদিক নোংরা হয়ে রয়েছে, সেটা পরিষ্কার করেনি। যাই হোক, বেশ ভালোই লাগলো ওভারঅল। আর এনভায়রনমেন্টটা এত সুন্দর হয়ে রয়েছে, ওয়েদারটা এত সুন্দর হয়ে রয়েছে, সব মিলিয়ে মানে ওভারঅল কিন্তু সুন্দর, দারুণ লাগছে। তো এখানে একটা শিব মন্দিরও আছে, এই যে এখন পুজো হচ্ছে। এত জলের আওয়াজ আর কিছু শোনা যাচ্ছে না। তানিয়া এই যে দাঁড়িয়ে আছে। কি গো, কেমন লাগলো? আগেও বললাম যে আশেপাশে কেউ নেই তো, এটা কিছুটা না আমাদের ওই পুরুলিয়ার ছলছলিয়ার কথা মনে করিয়ে দিচ্ছে। তো পুরুলিয়ার ব্লগগুলো কেউ না দেখে থাকলে অবশ্যই একবার গিয়ে দেখে নিও। আমরা ওখানেও এইরকমই একটা অদ্ভুত লোকেশনে গেছিলাম, যেখানে আশেপাশে কেউ ছিল না। আমরা প্রায় 2 ঘন্টা মতো সময় ওখানে বসে কাটিয়েছি। চারপাশে জঙ্গলে ঘেরা একটা ঝর্ণা, সেখানে একটা জনমানুষ নেই। তো দেখে একটু ব্লগটা। সুন্দর উপর থেকে সূর্য দেখা যাচ্ছে, এখানে মেঘ, এই যে এই জায়গাটায় এটা মেঘ, আবার এখানে পাহাড়ে ঘেরা, দারুণ দৃশ্য। তো মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে, আমরা অনেকটাই উঠে এসেছি ওপরে, চারিদিকটা সুন্দর লাগছে। তো এখন প্রায় 5টা বাজে, আমরা দারুণ সব রাস্তা দেখতে দেখতে যাচ্ছি, আর পুরো পাহাড়ে মেঘ, মানে এটা আমি বলতে পারি মেঘের খেলা দেখতে দেখতে যাচ্ছি বলতে গেলে। মানে এটাকে বলা যেতে পারে প্রায় দার্জিলিং অফ উড়িষ্যা। মানে কাশ্মীর তো আমি জানি না, ঠিক আছে, তো বড় যাইনি, বাট দার্জিলিং অফ উড়িষ্যা তো আনডাউটেডলি বলা যেতে পারে। পেছনে বেশ এই এখনই সাইড, এই ঘন জঙ্গল পেরিয়ে এলাম একটু আগে, তো সেখানে হাতির করিডোর ছিল একটা, দেখলাম। আর এমনি বাদর তো রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, দেখতে দেখতে যাচ্ছি আমরা। আমাদের পাহাড়ের ঘাটির রাস্তা শুরু হয়ে গেছে,
আমি এবার ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি ভিডিও ক্লিপটা, তো তোমরা বুঝতে পারবে আমরা যে কীরকম রাস্তা বেয়ে উপরে উঠছিলাম। জানি না তোমরা কতটা বুঝতে পারছো, এখানে কিন্তু অনেক জায়গাতেই পাহাড় ভেঙে মানে ধস নামার মতন কিছু চিহ্ন রয়েছে। জানি না মানে এটা সত্যিই ধস নেমেছে নাকি পাহাড়ের গায়ে কোনো কাজ হচ্ছিল। তো আমরা এখন খাড়ি দিয়ে প্রপার, মানে খাড়ি ঠিক না, ঘাটি বেয়ে প্রপার ওপরে উঠছি। আর মেঘের মধ্যে দিয়ে চারপাশে কোথাও মেঘ হচ্ছে, কোথাও ঘন জঙ্গলের জন্য অন্ধকার হয়ে আসছে, কোথাও আবার ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো তোমরা রাস্তার ভিউটা দেখো। আমরা উঠে এসেছি, এই হচ্ছে অ্যাকচুয়াল দারিংবাড়ির ভিউ। আমরা এখানে গাছপালার জন্য দেখা যাচ্ছে না, জিগজ্যাগ হয়ে পুরো উপরে উঠে এসেছি অনেকটা। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের হোটেলে, হোটেল মিড টাউন, একদম রাস্তার ওপর হোটেলটা। আর পেছন দিকেই রয়েছে পাহাড়, তোমাদেরকে ব্যাক ক্যামেরা আমি পরে দেখাচ্ছি ভিউটা। আর বৃষ্টি শুরু হয়েছে, বেশ অনেকক্ষণ ধরেই বৃষ্টি পড়ছে। এবার হোটেলে ঢুকবো, তারপর তো হ্যালো এভরিওয়ান, আমরা আছি এখন হোটেলে। আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে নিলাম একটু একদম। এখন বাজে হচ্ছে প্রায় 7টা। আমরা হোটেলে ঢুকলাম প্রায় বোধহয় 5:30 বাজে, তখন 5:15 5:30 এরকম টাইমে ঢুকেছি। তো এখন একদম পুরো ফ্রেশ হয়ে নিলাম। আর এখানে কিন্তু ফ্যান চালাতে হচ্ছে না, এরকমই ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে, ভীষণই সুদিং একটা ওয়েদার, একদমই ফ্যান ট্যান কিচ্ছু চালাতে হচ্ছে না। আর গরম লাগছে না, ঘামও হচ্ছে না। আর এখানে মানে আমাদের হোটেলটা যে পজিশনে রয়েছে একদম ঠিক অপোজিটেই কিন্তু পাহাড় রয়েছে, আর এইদিকেও কিন্তু পাহাড়ি এলাকা দেখা যাচ্ছে। আর আমরা যা রাস্তা বের করে এলাম তোমরা তো দেখেইছো, অসাধারণ সুন্দর কিছু রাস্তা আমরা পেরিয়েছি পুরো। মানে আমি তো দার্জিলিং যাইনি, শুদ্ধ গেছে, ও বলছিল যে দার্জিলিং এর ফিল পাচ্ছে। তো আর মনসুনের জন্য পুরো মানে মেঘ, এরকমও সময় গেছে যে মানে আমাদের গাড়ির আশেপাশে পুরো মেঘ আমরা দেখতে পাচ্ছি, মানে চোখের সামনে রাস্তা দিয়ে যাচ্ছে, সামনেটা পুরো মেঘ এরকম মানে হয়ে রয়েছে। আর পুরো কাঁচগুলো ফগের জন্য, মেঘের জন্য পুরো মানে ভেপার হচ্ছে। তো এইরকম সিনস আমরা পেয়েছি। আরে একবার হলো তো, কাজটা নামানো ছিল, মেঘটা ঢুকে গেল ঢুকে যেখানে। গেল, হ্যাঁ। তো এই জিনিসগুলো না বলে এভাবে বোঝানো যায় না, বা ভিডিওতে দেখেও তোমরা বুঝতে পারবে না। তো আমি জানি না, এখানে অনেকে বললো যে শীতকালেও নাকি দারিংবাড়ি খুব সুন্দর, কিন্তু না আমি মানে বলবো আমি হোটেলের লোকের সাথে কথা বলছিলাম তখন, এদিকে এসে এদিকে আলোটা আসছে। আমি হোটেলের লোকের সাথে কথা বলছিলাম তখন, হোটেলের যে সে বলল যে বরফ তো হয়তো সেরকম ভাবে পড়ে না, 2-3 ডিগ্রি হয়ে যায়। তো ডিউ ড্রপস যেগুলো সেগুলো পড়লে পরে যেরকম বরফের যে শাইনিং ব্যাপারটা থাকে, বরফ বললো নেই ওরকম ভাবে। ওই ডিউ ড্রপস আছে যেটা 2-3 ডিগ্রি, সকালবেলা পুরো ক্লাউডি হয়ে থাকে, ঠিক আছে। আবার যত টাইম বাড়ে 10টা 11টার সময় ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে, একটা মেঘলা মেঘলা আবহাওয়া ওরকম থাকে। আবার রাত্রিবেলাতে খুবই চিরি। এক্স্যাক্টলি। তো আমার মনে হয় মনসুনেরও এই জায়গাগুলোর কিন্তু ভীষণ সুন্দর একটা ফ্লেভার থাকে, আর খুব ডিফারেন্ট একটা ফ্লেভার থাকে, যেটা আমরা মানে অনেক সময় যেহেতু মনসুন সিজনে সবাই ঘুরতে পছন্দ করে না, তো যেই কারণে এই জিনিসগুলো আমরা ওভারলুক করে ফেলি, কিন্তু মনসুনেরও মানে একটা আলাদা মনসুনে বিউটি কি, রয়েছে। যেহেতু এটা গ্রিন লাশ মাউন্টেন্স, ঠিক আছে, প্রচুর চারিদিকে মানে পুরো ইস্টার্ন ঘাটসে ভরা। হ্যাঁ, তো সেই কারণে গ্রিন ব্যাপারটা বা পুরো মানে যেই কোথায় যেন ওয়াটারফলটার নাম, হুদহুদ হুলহুলা গুন্ডা ফুলহুলা বা গুন্ডা, হুলহুলা ওখানে গান্ডা মানে কিছু একটা, ওটা নর্মালি একটা স্ট্রিম, ওটা ওয়াটারফল। যেরকম ছলছলিয়া ছিল, যেটা হ্যাঁ, তোমাদের বলছিলাম যে ওপর থেকে নিচে যেহেতু খাঁজ কেটে কেটে পাথরগুলো গেছে, তো ওই কারণে ওটা ওয়াটারফলের আকার নিয়েছে। আর মানে এইগুলোর বিউটিটা কিন্তু মনসুনেই মানে মেইন পাওয়া যাবে, অন্য সময় এতটা জল থাকবে না। আর তার সাথে এই মেঘের সাথে লুকোচুরি খেলার ব্যাপারটাও কিন্তু মনসুনের একটা আলাদা ফ্লেভার। তো আমি জানি না পেছনে কতটা তোমরা বুঝতে পারছো, কিন্তু পেছনে কিন্তু প্রপার মাউন্টেন মানে পাহাড় ভিউ রয়েছে। আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় সকালবেলা ভালো করে ভিউটা দেবো। এসেছিলাম যখন ভেবেছিলাম দেবো, কিন্তু ঝুপ করে সন্ধ্যা নেমে গেল আমাদের ফ্রেশ হতে হতে।
তো এখন আমরা যেহেতু আজকে লাঞ্চটা করিনি, আমরা বলেছি যে একটু মানে বিকেলের স্ন্যাক্সটাকে একটু মানে ভারী কিছু দিতে। এমনিতে পুরো প্যাকেজ সিস্টেমে এখানে খাওয়া দাওয়াটা রয়েছে। তো আমরা লাঞ্চটা আজকে স্কিপ করেছি, ব্রেকফাস্টও স্কিপ করেছি, তো সেই অর্থে আমরা বলেছি বিকেলের স্ন্যাক্সটাকে একটু ভারী কিছু দিতে। তো দেখা যাক ওনারা কি দেন। আর এই হচ্ছে আপাতত ব্যাপার। তো যেটা বলছিলাম, এই দেখো এখানে প্রপার প্রপার কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে। তো আহ কিছু খুচরো খাচরা জিনিস এই দিকেও দেখো দোকান রয়েছে তোমাদের মানে কিছু। হোটেলের লোকেশনটা একদম প্রাইম মেইন রাস্তার একদম উপর, এটাই হ্যাঁ, এটাই হচ্ছে কি দারিংবাড়ির মেইন রোড, মেন রোড। এটার একদম উপরে। একদম একদম। তো এখান থেকে কিন্তু তোমরা মানে জিনিসপত্র কিছু লাগলে কিন্তু তোমরা পেয়ে যাবে। এটাই মেইন ব্যাপার। আর প্রপার কিন্তু কার পার্কিং রয়েছে এই যে হোটেলের নিচের এই যে জায়গাটা, এই যেটা দেখতে পাচ্ছ, এখান দিয়ে সোজা চলে গেলে কার পার্কিং এর ব্যবস্থা রয়েছে। তো তোমরা গাড়ি নিয়ে এলেও কিন্তু সেটার বন্দোবস্ত হয়ে যাবে। তো এই যে আমাদের এখন স্ন্যাক্স চলে এসছে, যেরকম বললাম, চাউমিন আর তার সাথে চিকেন পাকোড়া। তো আজকে ডিনারে ছিল, শুরু করে দিয়েছিলাম এখানে ডাল, আলু ভাজা, স্যালাড, লঙ্কা, লেবু, রাইস, সরু চালেরই রাইস, আর এখানে 4 পিস চিকেন। ওরা তাও এসে জিজ্ঞেস করলো যে আরও চিকেন লাগবে কিনা বা আরও সবজি টবজি লাগবে কিনা। খাওয়াটা শুরু করে দিয়েছিলাম হঠাৎ করে, তারপরে 2-3 গ্লাস খাওয়ার পর মনে পড়লো। খাবার দাবার ওকে ফাইন, নর্মাল যেরকম থালির হয়, ভালো খাবার, ঠিক আছে, গরম খাবার, একদম ফ্রেশ খাবার। তো আজকে নেক্সট ডে, পরের দিন ডে 2। কালকের ব্লগটা রাত্রেবেলা এন্ড করা হয়নি, কারণ আমরা গল্প করছিলাম প্রথমে, তারপরে ঘুমিয়ে পড়েছিলাম, খুব টায়ার্ড ছিলাম বলে। তো আজকে আমরা উঠে পড়েছি অলরেডি, এখন আমরা বেরোবো। তো সেটা তোমরা পরের ব্লগে দেখতে পাবে। তো আশা করছি তোমাদের ফার্স্ট ব্লগটা খুব ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে কি করতে হবে সেটা তোমরা জানো, লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কেমন লাগছে ওভারঅল এক্সপিরিয়েন্স, কোনো তোমাদের কোয়ারিজ আছে কিনা, তোমাদের কিছু জানার আছে কিনা, বা তোমাদের কোনো সাজেশন আছে কিনা, সবকিছু একটু কমেন্ট সেকশনে জানিও, তাহলে আমরাও সেই মতো নিজেদেরকে ইমপ্রুভ করতে পারি। আর আমরা হোটেলের একটা আলাদা ভিডিও করছি, আমরা যে হোটেলে রয়েছি তার সমস্ত ডিটেলস নিয়ে। তো সেই ভিডিওটা কিন্তু এর পরে আসছে, তো সেটা দেখতে ভুলো না। তো চলো আজকে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার, বাই।